ভ্রমণের কিছুক্ষণ আগে বাসের টিকিট পাওয়া গেলেও রেলের টিকিট পাওয়া যায় না। এমনকি অনেক সময় ভ্রমণের 3 থেকে 4 দিন আগে টিকিটের জন্য চেষ্টা করেও সফল হওয়া যায় না, এমনই মন্তব্য করলেন অনেক যাত্রী। এ অবস্থায় বাধ্য হয়ে যাত্রীরা পাড়ি দিতে হচ্ছে কালোবাজারির পথে। 8টায় যখন ওপেন করে তখন আমরা 1-2 মিনিটের ভিতরে সব টিকিট সেল হয়ে যায়। একটু মিসিং হলে টিকিট আর পাচ্ছি না। এই জিনিসটা আগেও ছিল, এখনও আছে। দুর্নীতি না ভাইয়া, এটা তো দুর্নীতি যে যে রোজা রাখছে আমরা যাবো বাসার দিকে, আমরা তো টিকিট কাটার সময় পাইনি, তার জন্য 50 টাকা করে চাইতেছে। 30 টাকার বার 30 টাকা বলছি, সে 50 টাকা চাইতেছে। 50 টাকা লেগে আমাদের ঢুকতে দিতেছে না ভাইয়া। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় টিকিটের অভাবের কারণে বহু যাত্রী অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ একাধিকবার কালোবাজারিদের দ্বারস্থ হচ্ছেন, যেখানে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে। এ অবস্থায় শুধু যাত্রীদের জন্যই নয়, রেলওয়ে কর্তৃপক্ষের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও রেল কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে কালোবাজারিদের বিরুদ্ধে, তবুও টিকিটের চাহিদা ও সংকট যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। দীর্ঘ 2.5টা থেকে বাড়ানো এখনো ট্রেনের টিকিট দিতেছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে যে এটার উন্নতি হয়েছে? 2টা টিকিট যদি চাই, তারা বলে কি 3টা টিকিটের ইয়া দেন, টাকা দেন, 2টা সিট দেবো। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে দেখেন সবার জন্য আইন সমান, আপনারা এটা ই করেন না, আপনারা 50 টাকা করে কেন নিতেছেন? এই পরিস্থিতিতে যাত্রীদের রেল ভ্রমণ আর স্বাভাবিক হতে পারছে না, এবং এ ধরনের কার্যকলাপের কারণে রেল পথের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। আবু তাহির নয়ন, কোরাইশ নিউজ, ঢাকা।